আপনি কি গুরুস্থানে বাস করছেন নাকি? কথা কম না কেন? ও যুবক ভাইরা, আয়া মুসলমান যুবকের মতো যদি হও সামনে আগে আসো। আয় ভাই, আয় ভাই, ওখানে থাকো না, মাহফিলটা সুন্দর করো। 10 মিনিট ওয়াজ করবো, সাইক্লোন চলবে। আসো আসো আসো, মাহফিলের আজকে তোমরা সহযোগিতা করবা। আমি মুসাফির মানুষ, দোয়া করে যাচ্ছি আল্লাহ পাক তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে। একটু আগে আসেন, আসেন। এই তো মাশাআল্লাহ, এই তো। কে বলে এলাকার যুবকরা কথা শোনে না? এলাকার যুবকরা মুরব্বীদের চাইতে ভালো, ঠিক কি না? তার মানে মুরব্বীরা খারাপ তা না, ওনারাও ভালো। বর্তমান যুগ অনুযায়ী যুবকরা স্মার্ট, ঠিক আছে না? ঠিক কি না? হ্যাঁ, আমি এর জন্য বলছি, ওই দূরে যারা আছো একটু ধাক্কা মেরে সামনে আগে আসো ভাই। আসো ভাই, আসো ভাই, আল্লাহ বরকত দিক ভাই। আসো আসো, আল্লাহ বরকত দিক। আসো। ভালো আছেন তো সবাই? এই আওয়াজে হবে না তো। ভালো আছেন তো সবাই? তাহলে আমি বলবো, সালাম দিব, আপনারা উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি হয়েছে আর কি। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। এই আওয়াজে হবে না, এই আওয়াজে ইসলাম কায়েম হবে না। বাগের মতো হুঙ্কার দিতে হবে, ঠিক কি না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনার আলো। গান গাতে এ বলে ঘরে ঘরে জানো। এই বলেন দেখি, বর্তমান সমাজে ঘরের মধ্যে গান বাজনার আলো বেশি না কোরআন হাদিসের আলো বেশি? এ কথা কয় না? হ্যাঁ, গান বাজনার আলো যদি ঘরে থাকে, কিয়ামত পর্যন্ত কুরআন খুলে খুলে তাফসীর করলেও ইসলাম কি কায়েম হওয়া সম্ভব হবে? আর তো ধরে বলেন, গান বাজনার আলো ঘরে ঘরে থাকার কারণে বর্তমান যুগে ছেলেরাও প্যান্ট শার্ট পরে, মেয়েরাও প্যান্ট শার্ট পরে। কথা বল না কেন? বাজারের মধ্যে যখন যাবেন, যে দেখবেন ছেলেদের পোশাক হলো প্যান্ট শার্ট পরা, অথচ বাজারের মেয়েরা চিন্তা করলো তোরা খালি একা ঘুরবি কে, আমরাও করবো। কথা বল না কেন? ওরা এখন প্যান্ট শার্ট পরা শুরু করছে। আচ্ছা কম দেখি, ছেলেদের পোশাক যদি মেয়েরা পরে জান্নাত পাবে? কথা বল না কেন? এখন ভালো ভালো তোমরা পড়বা, বোরকা অবস্থায় থাকবা, তা না করে এখন হাফ প্যান্ট পরো আর গেঞ্জি পরে রাস্তায় তুমি মেয়ে হাঁটো। আর এই কর্মমতী যুবকরা তাকালে দোষ। কথা বল না কেন? দোষ এই যুবকদের নয়, দোষ হলো দুই শয়তানের। আমি তোমাদেরকে বলি, আমি যুবক, এই সুবহানাল্লাহ বল না কেন? খারাপ লাগে? ওয়াজ চলবে না থাকবে? আমি বলবো আজকের মাহফিল, তোমরা বলবা চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ কতক্ষণ? তোমরা থাকো, আমরা চলে যাবো। সুবহানাল্লাহ বল না কেন? আজকে কোরআনের আলোচনা শোনার জন্য লোক পাওয়া যায় না, ঠিক কি না? কিন্তু একটা কথা স্মরণ রাখো, এ কথাটা আগের জামানায় ছিল। কোরআনের ময়দান করতে গেলে মানুষ পাওয়া যাইতো না, মানুষের সমস্যা হতো। কিন্তু বর্তমান জামানায় আর মমতাজের গানের কোনো খাওয়া নাই, বরং যুবকরা সবাই আল্লাহ কোরআনের পাগল হয়ে গেছে। এই যে মশা তো ছিলেন, মশা ছিলেন, মশা মশা ছিলেন না? মশা চিন্তা করে দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে কিছু গানের শিল্পী আছে, ও ও ও ও, মানে কি যে কয় কিছু বোঝা যায়। ফার্সি মারছে, ইংরেজি মারছে, তারপর হিব্রু ভাষা মারছে। মশা ওর গান শুনি কয়, এই পাগল শিল্পী, তুই যে এই যে সারাদিন সারা রাত গান বাজনা করলি, তোর ওই গান শুনে কখনো দেখিছেন ওই গান শোনার পরে কেউ সুবহানাল্লাহ বলিছে? ভাই, মমতাজের গান শুনি কেউ সুবহানাল্লাহ বলে? হ্যাঁ, ডিপজলের ভাষণ শুনি কেউ সুবহানাল্লাহ বলে? কিন্তু খেয়াল করেন, মশা ডাক দিয়ে গায়, দেখ আমি ছোট্ট একটা মাখলুক, আমার বান্দা যখন ঘরের মধ্যে ঘুমাই আর তার কানে কানে যখন আমি গান গাই, গু গু করে গান গাই, আমার গান শুনে শুয়া মানুষ এত পরিমাণ মজা পায়, শুয়া থেকে বসে পড়ে। কথা বল না কেন? বসে পড়ার পর আমি মশার গান শুনে আনন্দিত হয়।
সে তখন আনন্দ চিত্রে হাতে তালি ধরে। কতক্ষণ নাচ জন্য, ঠিক কিনা? তাহলে সাধারণ মশা সেও জ্ঞানের বিপক্ষে থাকে। আমরা যুবক মানুষ, এই জন্য আল্লাহর কোরআনের পক্ষে আছি। ভাইরা আমার, বর্তমান জামানায় আল্লাহ পাক কোরআনে বলেন, فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, always speak that to never tell a lie, so if I tell the Quran, এটা এমন একটা কিতাব 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। অনেক মানুষ এটার ভুল ধরার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ শুকরিয়া 1400 বছর পার হয়ে 1500 বছরে বর্তমান করেছে। আল্লাহ রহমতে একটা অক্ষরের ভুল কোন বাপের বেটা করতে পারে না। যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো আমার মুনাজাত। সুবহানাল্লাহ বলেন। আব্দুল ইবনে সালাম বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী, এখনো হয় নাই। উনি তাওরাতের হাফেজ ছিলেন, ইনজিলের হাফেজ ছিলেন। আব্দুল ইবনে সালাম অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, কবে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসবে, আর মুহাম্মদের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান। দ্বিতীয় বক্তার আগমন বামনদলের পক্ষ থেকে, বামনদলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। কথা বেশি বলা যাবে না, হাইস্ট 3 মিনিট কথা বলে বয়ান শেষ করে দিয়ে হুজুর চলে আসছে। তাহলে ঈমান রাখতে হবে কার উপরে, এটা বলে শেষ করে দিচ্ছি। আব্দুল ইবনে সালাম উনি ছিলেন একজন ইহুদি, ইনজিলের হাফেজ ছিলেন, তাওরাতের হাফেজ ছিলেন। উনি মদিনায় আছেন, ঘাস কাটতেছেন। কে যেন বলতেছে, ও আব্দুল ইবনে সালাম, যেই মুহাম্মদের আশায় তুমি ছিলা, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ এই সবে মাত্র মদিনার জমিনে পদার্পণ করেছে। ঘাস কাটা বন্ধ করে দিলেন, চলে গেলেন নবীকে দেখার জন্য। মসজিদে নববীর সামনে এসে আব্দুল ইবনে সালাম আল্লাহ নবীর চেহারাটা দেখে সমস্ত প্রশ্ন মাথার মধ্যে থেকে আল্লাহ পাক ভুলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দুর্গে 1 ঘন্টা নবীজির চেহারা দেখছে, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। প্রথম দিন ভুলে যায়, পরের দিন ভুলে যায়, তৃতীয় দিন আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কি ব্যাপার আব্দুল ইবনে সালাম, তুমি প্রতিদিন আসো, কথা বলো না, খালি চলে যাও। আব্দুল ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, আমি আপনার চেহারা দেখে পাগল হয়ে আমার সমস্ত প্রশ্ন আমি ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। পরবর্তীতে আব্দুল ইবনে সালাম উনি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হন, আর তার সাথে সাথে কয়েকশো বেঈমানও নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ পাক বলেন, তোমরা যদি রাষ্ট্রীয় কোনো সমস্যায় পড়ো,
চাকরির কোন সমস্যা করো, যে কোনো সমস্যায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে আইডল মানতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, নবীর আদর্শ মানার কারণে, নবীর সুন্নাত আদায় করার কারণে আমি আল্লাহ বিশ্ব নবীর সাথে তোমাকে জান্নাতের মেহমান বানাই দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলকে কবুল করুক এবং এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকুক। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রধান বক্তা সর্বসঙ্গীর মুখ থেকে কোরআন হাদিস থেকে আলোচনা শুনলাম। ভালো লাগলো, শুনে শুনে দিতে পারলাম না। আর দেরি না, এ পর্যায়ে আমাদের দ্বিতীয় বক্তা আলোচনা। তো আমি আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা হারুন রশিদ সিদ্দিকীকে তার সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। না দাও, কালোটা দাও।